আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে, বলে না? আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আর আমি আপনাদের মারেফতের ভেদ বলি, নামাজ পড়ে না ইমান ঠিক আছে এইরকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ। এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো বাবার, নামাজ পড়ে, এটা আমাদের মুখের কথা। দেখবেন বেনামাজি মরে গেলে দাওয়াতে চলে যায়, বেনামাজির জানাজা পড়াই, দুয়াই, মাশাআল্লাহ, জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিই। ঠিক আছে না? ঠিক আছে। কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ। কি করে? একটু ভেদের কথা শিখে নেন। নামাজ পড়ে না ইমান ঠিক আছে, তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয়, আল্লাহই কাটায়, কিন্তু নামাজ কালাম জানে না। ওর যখন কোনো বিপদ হয়, ছোট বিপদ বড় বিপদ, গরুর অসুখ, ছেলের অসুখ, স্বামীর অসুখ, মামলা মকদ্দমা, রোগ ব্যাধি, মাথা ব্যথা, কষ্ট হয়, ও আল্লাহর কাছে দোয়া করতে জানে, নামাজ কালাম জানে না। ও তখন কি করে? 200 টাকা, 500 টাকা, একটা মুরগি, 2টো ছাগল নিয়ে আমাকে অবহেলা করেন না, বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য প্রায় 12 লাখ পীর আছে, তার ভিতরে আমি একজন, একবার খেলাফত পাওয়া পীর। কাজেই আমরাও ভাগের ভাগ কিছু পাই। তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস? আর আপনাদের লস। কেন? 1 নম্বর হলো ইমানটা লস। কারণ আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। যত হুজুরি যাই বলুক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। 2 নম্বর কথা হলো আরো ইমান যাওয়ার অন্য কারণ আছে। বিপদে পড়লে কার ডাকতে হয়? আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমুকের কাছে গেলেই বোধহয় বিপদ কেটে যাবে, এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ। তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন, হারালেন। 2 নম্বর, আপনার টাকা, ছাগল, গরু হারালেন। ওইটা নিজের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে জবাই করে খাইলে, বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না? আমার দিয়ে দিলেন, আমার তো এমনি চর্বি অনেক। তাহলে 2টো লস গেল। কয়টা লস গেল? 3টে লস হলো। যে জন্য গেলেন সেটাও হয় না। এই হুজুর ঈশ্বর হাতিয়া দিলেই কি বিপদ কেটে যায়? একেবারে প্রতি বছরই তো দেয়া লাগে, তারপরও বিপদ থেকেই যায়। ঠিক না? ঠিক। হ্যাঁ, বিপদ কাটে, সবারই কাটে। ওই মা কালীর মানত যে করে তারও কাটে, ও যে দরগায় মানত করে তারও কাটে, যে কিছুই করে না তারও কাটে। না কাটে না? কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে, শিরিক করলেও আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ কোরআনে বলেছেন। তবে শিরকের জন্য তাকে শাস্তি পেতে হবে। তাহলে লস কয়টা হলো? 3টে। ইমান লস হলো, টাকা পয়সা লস হলো, বিপদ রয়েই গেল। হাজরিন, আর যদি নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। বান্দা যখন নামাজে সাজদা করে, তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়, নিকটবর্তী হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে। নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি। কাজেই যে মানুষ নামাজ পড়তে পারে, নামাজে আল্লাহকে ডাকতে পারে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে, ওর কোনো বিপদ থাকে না। আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি, নামাজটা মন দিয়ে পড়েন। নামাজের সেজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সুন্দর দোয়া পড়তেন, পড়েন। 1টা মাস পড়ে দেখেন, আপনার কোনো বিপদ থাকলে আপনি আমাকে বলেন। আপনারা মনে করেন নামাজ পড়া কঠিন, হুজুরের কাছে যাওয়া সহজ। ঠিক, এই কথাটাকে, চিন্তাটাকে ঠিক। নামাজ আমার মালিকের সাথে পড়বো, 2 মিনিট 5 মিনিট মালিকের সাথে কথা বলবো, আর হুজুরের কাছে যাব, গাড়ি উঠবো, গাড়ি চড়বো, টাকা নেব, হাদিয়া নেব, দেব, আবার টেনশন করব। সহজ কোনটি? আল্লাহু আকবার।